আমার খুব খারাপ লাগছে, ওদের ট্রিটমেন্টের ত্রুটির কারণে আমার বাচ্চাটা মারা গেছে। আমার মেয়ে প্রথমে ঠান্ডা লাগছিল, পরে এর মধ্যে জ্বর আসছিল, পরে গত শুক্রবারে নাটোর সদরে ভর্তি করানো হয়েছে। তখন শুক্রবারে নেওয়ার পর সোমবারে রাত্রে বলতেছে যে বাচ্চার অবস্থা বেশি একটা ভালো না, আপনারা রাজশাহীতে নেন। পরে রাজশাহীতে নিলাম, তো নাটোরেও তেমন হামের জন্য ভালো চিকিৎসা নাই। আর নাটোরে গিয়ে দেখি, রাজশাহীতে গিয়ে দেখি যে আরো অবস্থা খুব করুণ অবস্থা, প্রচুর পরিমাণে শিশু রোগী ভর্তি করা আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারপরে হলো নাই নার্স, নাই ভালো ডাক্তার, নাই হচ্ছে আইসিইউ, নাই হলো ওই ভালো ট্রিটমেন্ট। নার্সদেরকে জোর করে একরকম নিয়ে আসা হয়। আমার খুব খারাপ লাগছে, ওদের ট্রিটমেন্টের ত্রুটির কারণে আমার বাচ্চাটা মারা গেছে। যে আজকে যে বাচ্চাটা মারা গিয়েছে, এই বাচ্চাটা আইসিইউর অভাবে মারা গিয়েছে। আমরা দেশবাসীর কাছে দাবি জানাই, এমনকি বর্তমান সরকার তারেক রহমান সাহেবের কাছেও দাবি জানাই যে এরকম করুণ মৃত্যু যেন আর কারো না হয়। যে শিশু মারা গেছে সে আমার ভাগ্নি হয়, জ্বরে আক্রান্ত হয় এবং ঠান্ডাজনিত সমস্যা প্রকট হলে গত শুক্রবারে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 4 দিন চিকিৎসার পরে তার শরীরে হামও দেখা দেয়। মধ্যে 4 দিন চিকিৎসার পরে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে গতকাল রাত্রে অর্থাৎ সোমবার দিবাগত রাত রেফার করে রাজশাহীতে, অবস্থা খারাপ দেখে। তাই রাজশাহীতে নেওয়ার পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তারা অবস্থা বেশি ভালো না বুঝে তারা আইসিইউতে রেফার করে। আইসিইউতে পর্যাপ্ত সিট সংখ্যা না থাকায় আমাদেরকে আইসিইউতে কোনো সিট দেওয়া হয়নি। তার পরবর্তীতে আমার এই ভাগ্নি মারা যায় সকাল 6টায়।